ও নবী আমার মা আমাকে অনেক মেরেছে। নবী কয়, ও আবু হুরায়রা, তুমি কি মার নামে নালিশ দিতে এসেছো নি? নবী, না না, আমি আমার মার নামে নালিশ দিচ্ছি না, তবে আমি আমার মার জন্য আপনার কাছে দোয়া চাই, আমার মাকে যেন আমার আল্লাহ কালিমার মালা গলায় পরাইয়া দেন। সুবহানাল্লাহ। নবীজি আমার দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি মুসলমান বানায় দাও। এ বাবা, এ যুবক ভাই, ও পর্দানিশী আম্মা জানেরা, আপনাদেরকেও বলার এখন টাইম পাবো না। শুনো, এই দুনিয়ার জমিনে শাশুড়িকে কষ্ট দিবা না। এই শাশুড়ি তোমার স্বামীর মা। শ্বশুরকে কষ্ট দিবা না। এই শ্বশুর তোমার স্বামীর বাবা। এই শ্বশুর এই শাশুড়িকে তোমার স্বামী যদি সন্তুষ্ট না বানাইতে পারে, আল্লাহর জান্নাত পাওয়া সম্ভাবনায় আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আবু হুরায়রা বলেন, আমার নবী আমার আল্লাহর দরবারে দুটো হাত বাড়ায় দেন, ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার আবু হুরায়রার মার গলায় তুমি হিদায়াতের মালা পরাইয়া দেও। কয়, আবু হুরায়রা যখন নবীর জবানের দোয়া কানে চলে আসলো, আবু হুরায়রা বলে, আমি কাপড় গিট দিয়া পইরা আর দাঁড়াইলাম না, আমি দৌড় শুরু করে দিলাম। আমি দেখলাম আমি আগে যাই না, আমার মায়ার নবীর দোয়া আগে যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আমি বাড়ি গেলাম, দরজায় যাইয়া সালাম দিলাম, আমার সালামের জবাব আমার মা দিয়ে দিলেন। শুধু তাই না, মা আমার দরজাটা খুইলা জড়াইয়া ধরে কয়, বাবা, আমি জীবনে অনেক অন্যায় করেছি, আমার মায়ার নবী সরদারে দুজাহান মুহাম্মাদের কাছে নিয়ে যাও। আবু হুরায়রা বলেন, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, আমি আমার মাকে নিয়ে মায়ার নবীর দরবারে চলে গেলাম। আমার মায়ার নবী আমার মাকে পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক ভাইরা, মা এবং বাবা এদের দোয়া নিয়ে সামনে বাড়াবা। কসম একবার আল্লাহর, কসম দুইবার আল্লাহর, কসম তিনবার আল্লাহর। মা এবং বাবার দোয়া নিয়ে যে কাজে যাবি, সফল করার মালিক কারা? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ওয়া সুবহানাকা লা ফাহমা লানা ইল্লা মা ফাহামতানা ইন্নাকা আনতাল জাওয়াদুল কারীম। সবাই জবান খুলে দুরূদ ইব্রাহিম পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাত উলাবি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতুন জামিউ খিসালিহি
صلوا عليه وآله رخسار سے برقع کا ذرا पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बग़ैर करम सदका हुसैन बिन अली का पियासा हो मुझे शरबत दीदार पिला दो पियासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हो मजबूर हो है सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो अल्हम्दुलिल्लाह জান্নাতি এই পরিবেশে আসা বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে মিলে জবান খুলে একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার উস্তাদ মুহতারাম সুন্দর আলোচনা করেছেন। এখন গতানুগতিকভাবে আলোচনা করা লাগে, তাই একটু দোয়ার জন্য বসা। এশার সময়ও চলে এসেছে, দোয়া করবেন আল্লাহ যেন ইখলাসের সাথে, আল্লাহ যেন সহি কথার মাধ্যমে দুনিয়ার ভিতরে বিচারণ করার আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন। এর উপস্থিতি বয়ান যারা আজকে করবেন, আমার একজন বলতেছেন কয় ভাই সবাই প্রত্যেকটা মাহফিলের প্রধান অতিথি, কয় আমিও, আমিও কয় হ, মানে যারা আজকে এখানের ওয়াইজ সবাই এক একটা ময়দানের এক একজন প্রধান অতিথি। আলহামদুলিল্লাহ বলবেন না? বিশেষ করে হেদায়েতুল্লাহ খান আজাদি, এরপরে কুয়াকাটা হুজুর, এদেরকে একত্রিত করাটাও অনেক কষ্টের ব্যাপার। আমার উস্তাদ মুহতারাম আল্লাহর খুব প্যারা বান্দা, সবাই তাকে চিনেন, আল্লাহ হযরত মাওলানা বজলুর রহমান আরিফি সাহেব অনেক মেহনত করছেন। হুজুরের কাছে যাওয়া, এই মাহফিল সাজানো একা মানুষ, এটা আল্লাহর মদদ ছাড়া সম্ভব না। বাকি আপনাদের দোয়া এবং ভালোবাসা এটা খুব জরুরি, দোয়া করবেন। আর সামনে এভাবে যেন দিনের খেদমত করতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সাউন্ডটা আরেকটু উঠাইয়া একটু রিভাব দাও। আমি একটু আয়াতের টুকরা তেলাওয়াত করছি, সব না। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আল্লাহ দুইটা আদেশ করেন, সবাই একটু মেহরবানি করে মুখস্থ করবেন। বাড়ি গেলেন, শাশি জিগাইল কি বয়ান শুনলা? কয় খুব মজাই লাগলো, ভালোই লাগলো। কইল কি? কয় হে তো মনে নাই, হে তো মনে নাই, এটা জানি না হয়। সবার বয়ান এটা আরো আয়ত্ত করবেন, মুখস্থ করে নেবেন। আমার আলোচনা আল্লাহর দুইটা আদেশ, বলেন কয়টা? দুইটা।
নাম্বার 1 আল্লাহ জানা দেন ইল্লা ইয়্যা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন 1 নম্বর তোমার রবের আদেশ, দুনিয়ার জমিনে ইবাদত চলবে তোমার রবের। দুনিয়ায় এমন কেউ নাই তার ইবাদত করা যাবে। সোজা ভাষায় কথা বলি বাবা, খেয়াল করবেন। হিন্দুরা দুনিয়ায় দেব দেবীর ইবাদত করে, খ্রিস্টানেরা মানুষের ইবাদত করে, ইহুদিরা মানুষের ইবাদত করে। বাবাজি আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন না না, ইবাদত চলবে আমি আল্লাহর, অন্য কারো ইবাদত চলবে না। সিজদা চলবে আমি আল্লাহর পায়ে, অন্য কারো পায়ে ইবাদত চলবে না, অন্য কারো পায়ে সিজদা চলবে না। কথা বলেন ঠিক কি না? অন্য কারো পায়ে সিজদা চলবে না, অন্য কোনো মাজারে সিজদা চলবে না, অন্য কোনো জায়গায় সিজদা চলবে না। একটু আওয়াজ দিয়া বলেন সিজদা চলবে কার পায়ে? আল্লাহর পায়ে। অন্য জায়গায় যে সিজদা দেবে আল্লাহ বলেন সে মুশরিক হয়ে গেল। সিজদা তাজিমি সিজদা উম্মতে মুহাম্মাদির জন্য বাবা তাজিমি সিজদা জায়েজ নাই, তাজিমি সিজদা হারাম। নবী আমার আপনার কাছে জানতে চাই, আপনার একটু সিজদা করতে মনে চায়, আমার মনের বড় আকুলতা। নবী আমার একটু সিজদা করতে চাই। নবীজি আমার জানায় দেয় উম্মত, আমি যদি কাউকে অনুমতি দিতাম এই দুনিয়ায় সিজদা করবা, তাহলে আমি মহিলাদের অনুমতি দিতাম। ও ঘরের নারী, স্বামীকে সিজদা করবা। আমি নবী যেহেতু কাউকেই অনুমতি দেই নাই, আমি যেহেতু নবী কোনো স্বামীকে স্ত্রীর সিজদা করার জন্য বলি নাই। শুনে নাও উম্মত, দুনিয়ায় কেউ কাউকে তাজিমি সিজদা দিতে পারবে? যারা দিবে ওদের ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দুনিয়ার জমিনে সূরা লোকমানের ভিতরে জানিয়ে দেন, সূরা লোকমানে নিজ সন্তানের প্রতি এবার আদেশ দেন। হযরতে লোকমান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও সন্তান আমার, ভালোভাবে লক্ষ্য করো, লা তুশরিক বিল্লাহ, দুনিয়ায় আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। আল্লাহর ইবাদতের সঙ্গে কারো ইবাদত মিলাইবা না। আল্লাহর ইবাদতের সঙ্গে এই দুনিয়ায় আল্লাহর গুণের সঙ্গে কারো গুণ মিলাইবা না। আল্লাহর ইবাদত যেমনি দুনিয়ায় অন্য কারো ইবাদত এভাবে করবা না। লা তুশরিক বিল্লাহ, এক কথায় আল্লাহর সঙ্গে শিরিক করবা না। ওরে তুমি কি জানো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক বড় জুলুম, নিশ্চয়ই দুনিয়ার জমিনে শিরক বড় জুলুম রে বাবা। শুনে নাও, এই জন্য আমরা শিরক করব না ইনশাআল্লাহ। বলেন ও বাবা, আপনার চৌধুরী শেখ বংশওয়ালারা যদি নামটা মিলায় আপনার মেজাজ গরম হয়ে যায়। আপনারা শিকদার যদি বান্দারা হাওলাদাররা মিলায় আপনাদের মেজাজ গরম হয়ে যায়। হাওলাদাররা যদি এমনিভাবে কয়, গোমস্তা মিলায় কয় মেজাজ গরম হয়ে যায়। কেন? আমার বংশের সঙ্গে কেন মিলাইলা? ও কি আমার বংশের যোগ্য নেই?
কথা বলেন না কেন? ও আমার বংশের যোগ্য না। কয়েকজন নারী নিজের স্বামীর সঙ্গে সতীন দেখতে চায় না, কথা কন ঠিক কিনা? মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, আর ডাক দিয়া বলে আমি কি কম সুন্দরী নি? আমার স্বামী আর এক জায়গায় আর একটা ঘোড়ায় দিছে, সহ্য করতে পারেন না। আল্লাহর বান্দা অলি মোকাম্মেল বসা একজন নারী আল্লাহর ওলির সম্মুখপানে হাজির হয়ে গেলেন। ডাক দিয়া বলেন হুজুর, আমার স্বামী আর একটা নারীকে বিবাহ করেছে, আমি সহ্য করতে পারি না। হুজুর বুঝাইতেছেন, নারী মেজাজ গরম কইরা মুখের নিকাবখানা উঠেইছে। ডাক দিয়া কয় হুজুর, এত সুন্দর চেহারা থাকা সত্ত্বেও আমার সঙ্গে আর একজন কেমনা মিলে এলো? আল্লাহর ওলি বেহুশ হয়ে জমিনে পইরা যায়, কিছু সময় পর হুঁশ ফিরে আসে। ডাক দিয়া বলেন হযরত আলা, আপনি কেনই বা এভাবে অজ্ঞান হয়ে পড়লেন? কয় আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, একজন নারী তার সৌন্দর্যের বড়াই দেখাইয়া নিজের সঙ্গে কোনো সতী নাট করতে চায় না, শিরিক করতে চায় না, শরিক করতে চায় না। কিন্তু আমার মালিক আল্লাহ, আমার মালিক কত সুন্দর, আমার মালিক কত দামি, আমার মালিক কত মালিক বড় বাদশাহ। আমার মালিকের সঙ্গে দুনিয়ার কোনো বান্দাকে যদি মিলা দেয়, আমার মালিক বোধহয় কতই না কষ্ট পায়। ও বাবাজি, আল্লাহর বান্দারা, এই জন্য অল্প সময়ে একটা জানায়া দিলাম, বলেন আমরা কারো সঙ্গে শরিক করব? কারে? ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, কিছু না দেওয়ার মালিক আল্লাহ, দুইটা মাইয়া দেওয়ার মালিক আল্লাহ, দুইটা ফলা দেওয়ার মালিক কে? আল্লাহ, অন্য কেউ নাই রে বাবা। একটু খেয়াল করেন, 2 নম্বরে আল্লাহ বলেন ও বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরের আদেশ হলো আব্বা এবং মা, এই দুইজনের তোমরা দুইজনের প্রতি তোমরা সৎ ব্যবহার করবা। কি করবা? সৎ ব্যবহার করবা। আল্লাহ বুঝায়া দেন কখন করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও বাবা, কখন মায়ের সঙ্গে সৎ ব্যবহার করবা, কখন বাবার সঙ্গে সৎ ব্যবহার করবা, আল্লাহ শিখিয়ে দেয়। কয় তোর মা অথবা তোর বাবা অথবা দুইজন যখন তোদের সম্মুখ পানে বিরুদ্ধ হয়ে যাবে, বয়স হয়ে যাবে, চামড়াটা পাতলা হয়ে যাবে, চামড়াটা গোস্ত থেকে ছেড়ে দিবে, শোন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এই যখন বুড়া খাওয়া যাবে, এই বুড়া খাওয়ার পর এদেরকে সাবধান, উফ শব্দটিও বলবি না। শুধু তাই না, ওয়ালা তানহারহুমা, এদেরকে ধমক দিয়েও কথা বলবি না। কেন? এদেরকে যদি ধমক দিয়ে কথা কও, আমি আল্লাহ নারাজ হয়ে যাই। নবী বলেন রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ। ও দুনিয়ার উম্মতেরা, রবকে যদি খুশি বানাইতে পারো, আমার আল্লাহ রবকে যদি খুশি বানাইতে চাও, দুনিয়ার জমিনে মাতা এবং পিতাকে খুশি বানাও। এই দুনিয়ায় মাতা পিতা খুশি, রব খুশি হয়ে যাবে। ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। এই দুনিয়ায় মাতা পিতা যদি নারাজ হয়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য নবী বড় সতর্ক থাকতেন। একজন সাহাবীও যেন মা এবং বাবা যদি মুশরিক হয় খারাপ ব্যবহার না করেন, ধমক দিয়ে কথা না বলেন। আব্বা আমার ব্যাপারে নবীজির কাছে কোনো নালিশ চলে নাই। নবী কান্ডা দইরা দেখাই দিছে, মা আর বাবা যদি মুশরিক হয় আমি নবীর কাছে কোনো নালিশ চলবে না। বলেন সুবহানাল্লাহ। নবীজির জলিল কদর সাহাবী সর্বোচ্চ হাদিস বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনো, আবু হুরায়রাকে আলোচনা করার সময় নাই। আবু হুরায়রা মুসলমান হয়ে গেলেন, নবীর দরবারে বইসা থাকতেন। নবীর দরবার দিয়া যখনই বাড়ি যাইতেন মা উড়া দুরা মায়ের শুরু করে দিত, নির্যাতন শুরু করে দিছ। দীর্ঘদিন এভাবে চলতে লাগলো। হঠাৎ করে একদিন মা অধিক পরিমাণের মারলেন। কান্না জড়িত কণ্ঠে নবীর সম্মুখে হাজির হয়ে গেল। ও নবী আমার, আমি আপনার দরবারে আসি, আমার মা সহ্য করতে পারেন না। ও নবী আমার মা আমাকে অনেক মেরেছে। নবী কয়, ও আবু হুরায়রা, তুমি কি মার নামে নালিশ দিতে এসেছো নি? নবী, না না, আমি আমার মার নামে নালিশ দিচ্ছি না, তবে আমি আমার মার জন্য আপনার কাছে দোয়া চাই। আমার মাকে যেন আমার আল্লাহ কালিমার মালা গলায় পরায়া দেন। সুবহানাল্লাহ। নবীজি আমার দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি মুসলমান বানায় দাও। এ বাবা, এ যুবক ভাই, ও পর্দানিশী আম্মা জানেরা, আপনাদেরকেও বলার এখন টাইম পাবো না। শুনো, এই দুনিয়ার জমিনে শাশুড়িকে কষ্ট দিবা না। এই শাশুড়ি তোমার স্বামীর মা। শ্বশুরকে কষ্ট দিবা না। এই শ্বশুর তোমার স্বামীর বাবা। এই শ্বশুর এই শাশুড়িকে তোমার স্বামী যদি সন্তুষ্ট না বানাইতে পারে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আবু হুরায়রা বলেন, আমার নবী আমার আল্লাহর দরবারে দুটো হাত বাড়ায় দেন, ডাক দিয়ে কয়, আল্লাহ আমার আবু হুরায়রার মার গলায় তুমি হিদায়াতের মালা পরায়া দেও। কয় আবু হুরায়রা যখন নবীর জবানের দোয়া কানে চলে আসলো, আবু হুরায়রা বলে, আমি কাপড় গিট দিয়া পইরা আর দাঁড়াইলাম না, আমি দৌড় শুরু করে দিলাম। আমি দেখলাম আমি আগে যাই না, আমার মায়ার নবীর দোয়া আগে যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আমি বাড়ি গেলাম, দরজায় যাইয়া সালাম দিলাম। আমার সালামের জবাব আমার মা দিয়ে দিলেন। শুধু তাই না, মা আমার দরজাটা খুইলা জড়াইয়া ধরে কয়, বাবা আমি জীবনে অনেক অন্যায় করেছি, আমার মায়ার নবী সরদারে দুজাহান মুহাম্মাদের কাছে নিয়ে যাও। আবু হুরায়রা বলেন, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমি আমার মাকে নিয়ে মায়ার নবীর দরবারে চলে গেলাম। আমার মায়ার নবী আমার মাকে পরায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক ভাইরা, মা এবং বাবা এদের দোয়া নিয়ে সামনে বাড়াবা। কসম একবার আল্লাহর, কসম দুইবার আল্লাহর, কসম তিনবার আল্লাহর। মা এবং বাবার দোয়া নিয়ে যে কাজে যাবি সফল করার মালিক কারা? আল্লাহ। এই জন্য মা আর বাবা কয়, মা এত দিতে পারবো না, ও বাবা এত দিতে পারবো না,
খতম করে দিলে আমি চলবো কেমনে? নবী কয় না, মারে আর বাবারে যত দিবি, মা আর বাবা দোয়া করলে ধনী বানায়া দেবেন আমার আল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ? ও যুবক ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের দোয়া নেওয়া দরকার আছে না নাই? মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন জিতায় যাও, বিপদে পড়বে না তুমি যখন জিতায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লাও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলি মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলি মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। ছোট্ট ছেলে বাইজিদের নাম ছড়িয়ে আছে বিশ্বভুবন। ছোট্ট ছেলে বাইজিদের মতন সবাই খাও, ছোট্ট ছেলে বাইজিদের মতন সবাই খাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমিন বলেন। জি, দোয়া চাইলাম, দোয়া কইলেন আল্লাহ যেন দিনের খেদমত দেশ থেকে দেশান্তর গোটা পৃথিবীতে করার তৌফিক দান করেন। আমি দোয়া চাই, দুইটা বিষয় বলেছি, আল্লাহর ইবাদত, মাতা পিতার খেদমত। সকলকেই যাদের আছে আল্লাহ আমলের সঙ্গে হক আদায় করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।